আল্লাহ আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না কাউকে রাখো গাছ তলাতে কাউকে রাখো বালখানায় আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না আল্লাহ 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 ইব্রাহিম তোমার নবী ছিল নমরুদের আগুনে ফেললো ইব্রাহিম তোমার নবী ছিল নমরুদের আগুনে ফেললো আগুন হইল ফুল বাগিচা পশম কানে পড়ল না আল্লাহ আগুন হইল ফুল বাগিচা পশম কানে পড়ল না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না আল্লাহ 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 কাউকে রাখো গাছ তলাতে কাউকে রাখো বালখানায় আল্লাহ কাউকে রাখো গাছ তলাতে কাউকে রাখো বালখানায় আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না আল্লাহ 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 জবান খুলে ইউনূস তোমার নবী ছিল গাছে তবে গিলে ফেললো ইউনূস তোমার নবী ছিল গাছে তবে গিলে ফেললো মাছের পেটে রইলেন ইউনূস হজম কেন হইল না আল্লাহ মাছের পেটে রইলেন ইউনূস হজম কেন হইল না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না আল্লাহ 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 কাউকে রাখো গাছ তলাতে কাউকে রাখো বালখানা আল্লাহ কাউকে রাখো গাছ তলাতে কাউকে রাখো বালখানা আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না আল্লাহ 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 মূসা তোমার নবী ছিল তোর বাহারে সওয়াল করলো মূসা তোমার নবী ছিল তোর বাহারে সওয়াল করলো পাহাড় পইরা সুরমা হইল মূসা কেন পড়ল না আল্লাহ পাহাড় পইরা সুরমা হইল মূসা কেন পড়ল না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না আল্লাহ 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 কাউকে রাখো গাছ তলাতে কাউকে রাখো বালখানায় আল্লাহ কাউকে রাখো গাছ তলাতে কাউকে রাখো বালখানায় আল্লাহ তোমার লীলা খেলা কেউ
বোঝে কেউ বোঝে না আল্লাহ 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধু আমার খুব মনোযোগ দিবেন। ওয়ালি কলমদার রাহমাতুল্লাহির জন্য রাজা শুয়োর জবাই করে এনে সুন্দর করে রান্না করলেন, ফ্রাই ট্রাই করে রান্না করে চমৎকার আয়োজন করা লোক লস্কর দিয়ে পানিপতের রাজা আল্লাহর ওলির দরবারে পাঠায় দিলেন, যাও আল্লাহর ওলিরে একবার হারাম যদি খাওয়াইতে পারো কালবের শক্তি নষ্ট হয়ে যাবে। এই রাস্তা দিয়ে আড়কে, হ্যাঁ ভিতরে আসো, ভিতরে আসো। ছোট শোনা যাবে, ওর ইউনিট কেটে গেছে তো, এটা তোর দোষ না, কেটে গেছে তো ঠিক করতেছে। হ্যাঁ সেটাই না, সেটাই সমস্যা। আচ্ছা তুমি একটু ট্রাই চেষ্টা করো। আচ্ছা এক বছর দিনে আমরা দোয়া করি না, মাউথ ঠিক আছে, ঠিক আছে, তুমি আস্তে আস্তে একটু দেখো কতদূর কি করা যায়। না ভালো, এত সময় তো সুন্দরই আলোচনা করতেছিলাম, ভালো লাগতেছে। জি ভালো, সিস্টেম ভালো ছিল। হঠাৎ মানুষের বডি শেষ হয়ে যায় আর ইঞ্জিন ইঞ্জিন। এই ছেলেরা রাস্তাঘাটে যারা ঘুরতেছে, যারা কিছু লেগে ঘুরতেছে, তারা আসে আসে, ওরা ঘুরতেছে, খুব ঘুরতেছে। শোনে না, শোনে না, আপনাদেরকে বলি এটাই হলো আমাদের ব্যর্থতা। এটা আমাদের কি ব্যর্থতা? এটাই ব্যর্থতা আমাদের, যে আমাদের সন্তানরা আমাদের কথা শুনতে পারলো না। ওরা আনন্দ ফুর্তি করে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু কিছু শিখতে পারলো না। প্রিয় উপস্থিতি হাজিরিন, ভালো করে শোনেন। আল্লাহর ওলি ওয়ালি কলমদার রাহমাতুল্লাহ আলাইহি, ওয়ালি কলমদার রাহমাতুল্লাহ আলাইহি তিনি রাজ দরবার থেকে খাবার নিয়ে আসছে, গরুর গোশ। গরুর গোশ রান্না করে বলতেছে, গরুর গোশ রান্না করে নিয়ে আসছে, কিন্তু গোশত শুয়োরের গোশত। লোক লস্কর নিয়ে আসছে, বিরাট আয়োজন। আল্লাহর ওলির দরবারে নিয়ে আসছে। খাদেম যারা ছিলেন তারা খুব আনন্দিত। রাজা নিজের বাড়ি থেকে রান্না করে খাবার পাঠাইছে, তাহলে রাজা হুজুরের ভক্ত। কিন্তু রাজা তো জানে আমি খাবার পাঠাইলাম শুয়োরের গোশত, একটা টুকরা যদি বোয়ালি খায় তাহলে আজকাল বোয়ালি কলমদার রাহমাতুল্লাহ আলাইহির ইলমে তাসাউফ একেবারে শেষ। তাহলে আপনারা কোন তো যারা যে লালনের দল আছে, মনে কিছু নিয়ে না, ওরা যে গাঁজা খায়, গাঁজা খেয়ে বলে ওরা যে আমরা সিদ্ধি খেতেছি আর কি কয় আমরা মারিফত কামাই করতেছি। এটা কি মারিফত না মরার পথ? মরার পথ। আস্তে কোন কে মারিফত মরার পথ। নিজেরা মরতেছে আর 10 জনকে কি মরার পথ। এটা তাহলে বুঝা গেল ওলি যারা, তারা জীবনে কোনোদিন হারাম হারাম খেয়ে কোনো ওলি হওয়া যায় না। ওলিরা হালাল খাইতেন, না খেয়ে থাকতেন কিন্তু হারাম খাইতেন না। ক্ষুধার্ত থাকতেন কিন্তু হারাম খেতেন না। ওলিরা কখনো হারাম খেতেন না, না খেয়ে থাকতেন কিন্তু তারা কখনো হারাম খান নাই। ওলিরা খুব মনোযোগ দেন, যেভাবে এইভাবে থাকে, লাড়াচাড়া দিও না, শুরু করেন। রাস্তাঘাটে যারা আছেন তারা চলে আসেন, কথা শুনে যান। বোয়ালি কলমদারের দরবারে নিয়ে আসছে গোশত। আল্লাহর ওলির কালবের মধ্যে আল্লাহ মেসেজ পাঠাইলেন, বোয়ালি রে, এই খাবার খাওয়া যাবে না, এটা শুয়োরের গোশত, এটা তোমাদের জন্য হারাম। একবার জোরে বলা যাবে কি মারহাবা। পাওয়ার আসেনি ওলিদের?
কেমনে পার হইছে? হালাল খাইয়া আল্লাহর বিধান মাইনে তারপরে তারা ওলি হইছে, আল্লাহর পেয়ারা হইছে। এই জন্য ওলি হতে হলে আপনাকেও সাধনায় আসতে হবে। আমরা যেমন কামিল পাস করার জন্য রেজুলেশন ক্লাস 1 থেকে একবারে মাস্টার্স পর্যন্ত আমাদের পড়া লাগছে। আমাদের আবুল কালাম আজাদ হাফেজ সাহেব, তিনি কোরআন শরীফ মুখস্থ করার জন্য হাফেজ সাহেবদের একটা নীতিমালা আছে। ওই নীতির বাইরে গেলে কোরআন শরীফ হেফজ করা যায় না, ঠিক কিনা? হাফেজদার উপর পড়ার একটা নীতিমালা আছে। ওই নীতিমালা দিয়ে হাফেজ সাহেব কোরআন মুখস্থ করে। খুব মনোযোগ দেন। আমরা যারা মুফতি হয়েছি, মুফতি পাস করার জন্য ফিকের উসুল নীতিমালাগুলি আমাদের জানা লাগছে এবং ফিকের কিতাবগুলি আমাদের পড়া লাগছে, জানা লাগছে, বোঝা লাগছে। বন্ধু আমার ডাক্তার যিনি হয়, আমাকে যদি বলেন ফরিদ সাহেব হুজুর আপনি বিরাট বক্তা, মজার মজার ওয়াজ করেন, তাহলে আপনি হার্ট অপারেশন করে দেন। আমাদের যদি আপনি হার্ট অপারেশন করান, তাহলে হার্টও যাবে, রোগীও যাবে, ঠিক আছে? হার্টও শেষ, রোগীও শেষ। তো হার্টও শেষ, রোগীও শেষ। আমার কাছে এনে যদি কোনো শিশু বাচ্চারও আপনার চিকিৎসার জন্য নিয়ে আসেন, তাহলে শিশু বাচ্চাও শেষ, চিকিৎসাও শেষ। ভাই আমার, যার 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 যেই বিদ্যা সেই বিদ্যায় পারদর্শী হওয়া লাগে। যিনি ইঞ্জিনিয়ার আছে, ডাক্তারের কাছে গেলে ইঞ্জিনিয়ার পারবে না। আবার আমাদের গাড়ির যারা মেকানিক আছে, গাড়ি নিয়ে যদি আপনি চলে যান ডাক্তারের কাছে, তা হবে না। ডাক্তারকে যদি নিয়ে চলে যান গাড়ি সারানোর জন্য, তা হবে না। যার যে কাজ তার সেই কাজে দিতে হবে। এই জন্য অলিদের কাজ ছিল অলি বানানো, অলি বানানো, অলি বানানো। কথা কন না, ঠিক না? অলিদের কাজ কি? অলি বানানো। কথা কন না, অলিদের কাজ কি? অলি বানানো। হাফেজদের কাজ হাফেজ বানানো, আলেমদের কাজ আলেম বানানো। যার যে কাজ তার সেই কাজে রাখতে। যারা গাঁজা খায় তাদের কাছে গেলে গাঁজা কেমনে কোন সিস্টেমে খায় ওই সিস্টেম জানা যায়। কি কথা ঠিক আছে না? যারা নেশা করে ওদের কাছে গেলে, নেশা পৃথিবীর সবচেয়ে বড় দোস্ত হলো নেশার দোস্ত। দেখুন বিড়ি ফাও খাওয়ায়, খা দোস্ত খা, খুব খাওয়াবে। গাঁজা খাও, ফাও খাবে আগে, খুব খাওয়ায় একবার যদি লাইনে নিতে পারে, তারপর ও নিজেও ফাও খাইতে পারে। ও জানে যে একবার যদি ফাও খায় শিখাইতে পারি, তাহলে দোস্ত আমার এটা খুব মারাত্মক দোস্ত, আজীবনের দোস্ত। কারণ জীবন যাবে কিন্তু গাঁজা যাবে না, বুঝতে পারছেন? এই জন্য গাঁজা দেখবেন প্রথমে ফাও খাবে, দোস্ত খা খা। দোস্তরে ভালো করে খাবে, গাঁজা খা দোস্ত। যুবকরা ভালো করে শুনে যাও, পৃথিবীর সবচেয়ে বড় দোস্ত হলো নেশাখোরের দোস্ত। দেখবেন নেশাখোর যারা আছে তারা নেশা খায়, কিন্তু নিজেরা নেশা ভাবজব করে খাবে, মারামারি করবে না। খুব মনোযোগ দেন, ওরা চিন্তা করে আমরা মারামারি করব না। তুই খা, আমু খা, আমি খাই, তুই খা, তোরটা আমি খাই, আমারটা তুই খাও। খুব মনোযোগ দিবেন, ভালো করে শুনে যাবেন বন্ধু আমার, এগুলি জানার দরকার। বোয়ালি কলম ধরে কালবের মধ্যে আল্লাহ মেসেজ পাঠাইলেন, বন্ধুরে এই খাবার খাওয়া যাবে না, এই খাবার হারাম। বোয়ালি কলম ধরে মুস্কি হাসি দিয়ে বললেন, এ রাজার সৈন্যরা, তোমরা যে খাবার আনছো এই খাবার আমার জন্য না, এই খাবার তোমাদের। মুসলমান কখনো হারাম খায় না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এখন প্রশ্ন করে জবাব দিবেন। আমি যদি আপনাদেরকে দাওয়াত করে, আবুল কালাম আজাদ ভাই যদি দাওয়াত করলো যে আমি মাহফিল দিয়েছিলাম ফরিদে হুজুর আসছে আগামী রমজান মাসে, আপনারা আমার বাড়ির দাওয়াত ইফতার করাবো, তো ইফতার করানোর সময় উনি একটা শুয়ার জবাই করে সুন্দর করে ফিরাই করে বিরিয়ানি রান্না করে আপনাদের সামনে আনলো। বলেন আপনারা শুয়োরের গোশতের বিরিয়ানি খাইয়া ইফতারের সময় কি রোজা ভাঙবেন? না। আর আবুল কালাম আজাদ ভাইয়ের বাড়ি ঘর উপজীবন রাখবেন করে সর্বনাশী পাগল হয়ে গেছে, এটা পাবনা ফাটাই দাও। তার মানে আবুল কালাম আজাদ শুয়োরের গোশত দিয়ে বিরিয়ানি রান্না করার কারণে আপনি যদি তার বাড়ি না খান, তাহলে যে ঘুষখোর, কি খোর? ঘুষখোর। জোরে বলেন, আরো জোরে। ঘুষখোর ঘুষের টাকা দিয়ে গরুর গোশত আইনে আপনার ইফতার করাইলো, তাহলে সেই গরুর গোশত আর শুয়োরের গোশতের মতো তফাৎ কি? আস্তে কোন কে জোরে বলে না, আরো জোরে বলেন। এখন একটা
একটা দুঃখের কথা বলবো, আফসোসের কথা বলবো, মনের আক্ষেপের কথা বলবো, রাগ করবেন না। বিরুদ্ধবাদীও যদি থাকেন তাও রাগ করবেন না। আমার হুজুরদেরকে যদি বলি হুজুর আমার বাড়ি মিলাদ আছে আসেন, তো হুজুর আসে না। কিন্তু ঘুষ করে দাওয়াত দিয়ে বাড়িতে কুরমা পোলা রান্না করে দাওয়াত দিলে সেই বাড়িতে বসে খায়। আমার এই উত্তরটা দিয়েছে। আমি এই জন্য আগে মাফ চেয়ে নিচ্ছি, আমার মাফ করে আমি দুঃখে পরে কথাটা বলতেছি। কেন কথাটা বললাম এটা বলে দিয়েছে, মন খারাপ করার কিছু নাই। আমরা বাংলাদেশের সব আলেমরা যদি আমরা তওবা করতাম, একবার ওয়াদা করতাম যে কোন ঘুষখোরের বাড়ি আমরা দাওয়াত খাবো না, ঘুষখোরের টাকা মসজিদে মাদ্রাসায় নিব না, ঘুষখোরের জানাজায় যাব না, বাংলাদেশের 90% 95 99% ঘুষখোর মাটির নিচে দাফন হয়ে যাইত, আমাদের দেশের লক্ষ লক্ষ মানুষ বেঁচে যাইত। কথা কান্না ঠিক। হ্যাঁ, আমি সূত্র দিয়ে দিচ্ছি, বেঁচে যেতে দেশের মানুষ। আমরা যেভাবে মিলাদ আর দোয়ার পিছনে লাগছি, এদের পিছনে না লেগে যদি ঘুষখোরের পিছনে লাগতাম, আল্লাহর কসম এই দেশের তাহলে সাধারণ ওই ছেলে লেখাপড়া করে চাকরি হতো, টাকা দেওয়া হতো, প্রমোশনও তার যোগ্যতায় হতো, তার টাকা দেওয়া লাগতো না, এদেশের বড় বড় মেধাবী তৈরি হইতো। আমি সূত্রের কথা বলছি ভাই, আমি কিন্তু বেসূত্রের কথা বলিনি। যতটা মিলাদের পিছনে লাগছিলাম ততটা যদি ঘুষখোরের পিছনে লাগতাম, একবারে আদা জল খাইয়ে জিকের আটা মাইরে দিয়ে লাগতাম যদি সবাই মিলে একসাথে, এই ঘুষখোরের বিরুদ্ধে আমরা সব হুজুররা এক হইতাম, তখন কোন জামাতি, কোন কমি, কোন আলিয়া, কোন সুন্নি, কোন আটটুসি, কোন সোনাকান্দা, কোন সরসিরা, কোন ফুরফুরা, কোন মানিকগঞ্জ, আমরা কাউকে চিনি না। আমরা চিনি সুদ করে আগে ওরে ধর। কি কথা ঠিক আছে না ভাই? আমরা নিজেরা গুতে গুতি করিয়ে জীবন শেষ করিয়ে এদিকে ঘুষ করে রাখলে তোরা হুজুরা গুতে গুতি করা, আমরা ঘুষ খাই সাবার করে দিতেছি। চিন্তা করিস এই যে ভাই কাছে জিজ্ঞেস করেন, হজে যখন মানুষ নেয় তখন এই বিমান ভাড়া যে কি সিন্ডিকেট চলে, এটা শুনলে আপনার গা শিউরে উঠবে। মারাত্মক সিন্ডিকেট, ডিমের সিন্ডিকেট দেখেন না? ডিম হঠাৎ করে দাম বাড়ছে, তা আমি যখন দাম বাড়ে তখন আমি একদিন ওই ডিমের আরো দুঃখিত ডিমের যে খামার আছে, খামারে একবার খামারাল আমার দাওয়াত করছে। তো তারপরে আমি আর মৌলানা আলামিন জিহাদি সাহেব দুইজনে সেই জায়গা হচ্ছে মনসিকের ভালুকা মাহফিল গেছে, দুই ভাই একসাথে। তো ওই ডিমের আলোতলা ডিমের এই খামারালের বাড়ি যায় বলে বিরাট খামার। আমি বললাম কি ব্যাপার ভাই, ডিমের দাম এত বাড়ছে, ডিম কি মুরগিতে পারে না? হুজুর প্রত্যেক দিনই তো মুরগিতে ডিম পারে, তাহলে ডিম মুরগি কি হরতাল ডাক দিছে যে আমরা ডিম পারতাম না? না না, মুরগি প্রত্যেক দিনই ডিম পারে, তাহলে ডিমের দাম বাড়ে কেন? সিন্ডিকেটাররা ডিম দিয়ে ফ্রিজের ভিতরে স্টক করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে বাজারে কোনো ডিম নাই, হঠাৎ করে ডিম বাড়াই দেয়। হঠাৎ করে ডিম বাড়াইয়া মনে করে 40 টাকার ডিম বাড়ি গেল 50 টাকা, এই ডিমের দাম কিন্তু সহসায় আস্তে আস্তে কমে না, ওই 50 টাকায় কিন্তু থাকে, আস্তে আস্তে 1 টাকা 2 টাকা কমলে 45 টাকা পর্যন্ত আসে, 40 টাকায় কিন্তু আর আসে না। কি কথা কন না? এইভাবে আমাদের কাছ থেকে কোটি কোটি টাকা হাতাইয়া তারা আবার হজে চলে যায়। তখন হজে যে শয়তানে পাথর মারে, শয়তানে চিন্তা করে বাপরে আমি সিটার না ও সিটার। বুঝতে পারছেন? আমরা যদি হুজুরা মিলাদের পিছনে না লাগে এগুলির পিছনে লাগতাম, তাহলে আল্লাহর কসম করে বলি এই দেশে গরিব মানুষের উপকার হতো। কথা বল না ঠিক কিনা? আমরা যতটা মিলাদ আর দোয়ার পিছনে লাগছি, আমাদের লাগা উচিত ছিল দুর্নীতির পিছনে। আমরা বাংলাদেশের সব দরবারের আলেমরা, সব মাসলাকের আলেমরা, সব হুজুররা মিলে যদি আমরা একেবারে সব ঢাকা শহরে যে উপস্থিত হয়ে বলতাম যে এই দুর্নীতি, চুরি, ঘুষ যদি এই 1 মাসের ভিতরে বন্ধ না করা হয়, তাহলে আমরা 30 দিন সময় দিলাম, 30 দিন পরে আমরা আবার মাঠে নামবো। খালি দেখলে সব সোজা হয়ে যেত, সব তারের মতো সোজা হয়ে যেত। আমরা ডাক্তার ও জোরে জিকির করে কে, ওই মানিকগঞ্জ জিকিরের সময় বাসবে উপরে উঠে কে। আচ্ছা আমি আপনাদেরকে একটা কথা কই, বাসবে যখন উপরে উঠে তখন বেটা তো আল্লাহর জিকিরই করে না মুমতাজের গান গায়? হ্যাঁ, তাহলে জিকির করতে করতে সে দিশেহারা হয়ে গেছে, হোক না, অসুবিধা কি? কি কথা ঠিক আছে না? আরেকজন জিকির করতে করতে দাঁড়ায় জিকির করতেছে, করুক না, সে তো দাঁড়ায় তো আর মুমতাজের ড্যান্স দিতেছে না, ও তো দাঁড়িয়ে তো জিকিরই করতেছে নাকি? কর না, তো জিকিরই তো করতেছে, তো করুক না জিকির।
আমরা আছি এই গুতা গুটি ভরাভরি লাড়ালাড়ি এটা নিয়ে ফরে দিয়ে আমরা হুজুরা ওয়াজের ভিতরে এসে শুধু এটাই ওয়াজ করলাম সারা জীবন। মানুষের সতর্ক করার সুযোগ পাই না। আজকে আপনাদেরকে যে কথাগুলি বললাম, বলেন একটাও কি অযৌক্তিক কথা? আমাদের দেশ চেঞ্জ হয়ে যেত না? আমাদের মানুষের তকদির পরিবর্তন হতো না? কিছু মানুষ হলো তো ভালো হয়ে যেত। আমাদের কাজ যেটা, ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদল, আল্লাহ বলেছেন নিশ্চয়ই আমি আদেশ দিলাম তোমরা দুনিয়াতে ন্যায় প্রতিষ্ঠিত করবা। একসাথে বলবেন আল্লাহু আকবার। কি প্রতিষ্ঠিত করবা? ন্যায় প্রতিষ্ঠিত করবা। দোয়া বন্ধ করার জন্য আল্লাহ আমাদের পাঠিয়েছেন। আল্লাহ আপনারা দোয়া চালু রাখার জন্য, জিকির চালু রাখার জন্য পাঠাইছে। কি কথা ঠিক আছে কিনা? আল্লাহ আমাদের দুনিয়াতে জিকির জারি করার জন্য পাঠাইছে। কথা ঠিক আছে কিনা? আল্লাহ আমাদের দুনিয়াতে নবীর দুরূদকে জিন্দা রাখার জন্য পাঠাইছে, এটা বন্ধ করার জন্য পাঠাইছে না। আল্লাহ দুনিয়াতে বেইনসাফি জালিম ধ্বংস করার জন্য আল্লাহ আমাদের পাঠাইছে, যে দুনিয়ার জালিম ধ্বংস করে দিয়েছো। ওরা তিলে তিলে মানুষের রক্ত চুষে চুষে খায়। আচ্ছা বলুন তো, প্রত্যেক অর্থ বছরে কৃষি খাতে যে টাকা বাজেট হয়, এই টাকা যদি ঠিক মতো কৃষকদের মধ্যে বন্টন হইতো, তাহলে আমার দেশের কৃষক কি গরিব থাকতো? না। চোখে পানি কি ঝরতো? এই যে শীতের মধ্যে একটা কৃষক এই পর্যন্ত কাদার ভিতরে নেমে যখন ধান লাগায়, তখন সে বুঝে যে ধানের কি জ্বালা। হ্যাঁ, আমরা কম্বল মোড়া দিয়ে যখন ঘুমাই, তখন কৃষক এই পর্যন্ত কাদার ভিতরে নেমে ঠান্ডার ভিতরে কাশে কাঁপে অসুস্থ হয়, তারপরে সে ধান লাগায়, ধান বাছাই করে, ধান মারাই করে, ধান পরিষ্কার করে, হাত দিয়ে, নিজের হাত দিয়ে হাত কেটে যায়, ছেটে যায়, ফেরে যায়, ফাইরে যায়, নষ্ট হয়ে যায়, চারা উঠে যায়, তারপর সে নিজের হাত দিয়ে সেই কি ধান ক্ষেতের কি আগাছা পরিষ্কার করে। আপনি বুঝতে পারতেছেন? তাহলে তার পরিশ্রমের ন্যায্য মূল্য তো কিছু পাচ্ছে না। তো কেন পায় না? দুর্নীতিগ্রস্তদের জন্য পায় না। দুর্নীতি করে কয়জন? ঘুরে ঘেটে দেখেন 100, 150, 200 বা 100, 500 বা 1000, 2000। তো 2000 মানুষের জন্য তো এই দেশের অন্তত 15 কোটি কৃষক কষ্ট করতে পারে না। কি কথা বলেন না কেন? পারে। তো 2000 মানুষের জন্য 15 কোটি কৃষক কেন কষ্ট করবে বলেন তো? বলেন, হিসাব করে, হিসাব সহজ। তো প্রিয় ভাই আমার, এগুলো হলো পরিসংখ্যান, এবং আজ আমাদেরকে বুঝতে হবে, আমাদেরকে বুঝতে হবে। যে বেটা মরিচ খেতে কাজ করে, জিজ্ঞেস করেন যে মরিচ খেতে কাজ করার জ্বালাটা কি, পুরো শরীর ঝালে পুড়ে যায়। ঠিক আছে না ভাই? যে বেটা আখ খেতে কাজ করে, জিজ্ঞেস করেন আখ খেতে কাজের জ্বালা কি। আমার তো বাড়িতে আখ খাচ্ছিল আগে অনেক, আখ খাতে, আখ খেতে ওই বাঁচতে যায়, পরিষ্কার করতে যায়, কত হাত পা ছিঁড়ে কাইটে ফিরে ছিঁড়ে ফিরে কত কিছু হয়েছে। তখন বোঝা গেছে যে কি কষ্ট। একটা কৃষক এত পরিশ্রম করার পরে লাস্টে তার ন্যায্য মূল্য যখন না পায়, তখন বলেন, যখন ন্যায্য মূল্য পাইল না, তাহলে তার সাথে কি জুলুম করা হয় নাই? কি কথা কর না কেন? জুলুম হয় নাই? এটাই তো জালিম, এটাই তো জুলুম। এই জুলুমই আল্লাহ আমাদেরকে বন্ধ করার জন্য দুনিয়াতে পাঠিয়েছিল। আল্লাহ আমরা দোয়া, মিলাদ, জিকির, ফিকির এগুলো বন্ধ করার জন্য পাঠাইছে না। এগুলোর জন্য আল্লাহ আমরা পাঠাইছে না। উপস্থিতি আপনাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখে দিলাম, এগুলো আমাদের বুঝতে হবে। ভাই আমার, শুধু ওয়াজ শুনলে হবে না, ওয়াজ বুঝে যেতে হবে। আরো একটা আছে, আর একটা কারণে ভূমিকম্প আসবে, সে কথাটা বলতেছি। কষ্ট হবে আপনাদের? মহিলারা কে আসেননি? তাহলে তৈরি হয়ে থাকেন, এবার আপনাদের ওয়াজ আসতেছে। একটু জবান খুলে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। যারা বাইরে আছেন, ঘুরতেছেন যে হুজুর শেষ করে নাকি না হুজুর মরে নাকি, তো তারা আসেন। বহুত কষ্ট করছেন আপনারা, বাইরে থেকে থেকে কুয়াশা খাইছেন, এবার আসেন, আমরা তাবারক দেবো ইনশাল্লাহ। এটা হয়ে গেছে। আমি আসার সময় দেখছিলাম, জিজ্ঞেস করলাম কয় ডেক আছে, হুজুর 4 ডেক চড়াই দিছি, এটা শেষ। তারপরে তাবারক শেষ, এটা গরম হয়ে গেছে, ঠান্ডা ঠান্ডা ভাব। আপনারা আসেন, আর কষ্ট করেন না, ভিতরে এসে অন্তত এবার একটু বসে। আমরা এই যে ডাকতেছি, তার কথা শুনে না, তো কোন সময় আসবেন এটাও আমি জানি, তো জায়গা তো কিছু করতে পারতেছি না। তো আসেন, অনেক কষ্ট হয়েছে, আপনারা আসেন। এখন দুটো কথা শুনে যান, আপনাদেরকে প্রশ্ন করবো, জবাব দিবেন।
এখানে আমরা কেউ কি বাবা মা ছাড়া? সবার আব্বা আম্মা আছে না? একসাথে বলেন আছে না? পৃথিবীতে কোনো ব্যক্তি মা বাবা ছাড়া নাই। ভূমিকম্প কেন আসবে? রাসূল 3 নম্বরটাই বলে গেলেন, আমার উম্মত 3 নম্বর এই কারণে ভূমিকম্প আসবে, সন্তান পিতা মাতার অবাধ্য হবে। সন্তান পিতা মাতার অবাধ্য হবে, পিতা মাতাকে গালি দিবে, মারবে, ঘর থেকে বের করে দিবে। এই জন্য জমিন কাঁপতে থাকে। বাংলাদেশের পরিসংখ্যান যদি আপনি ধরেন, 100 জনের ভিতরে 50 জন ছেলে মেয়ে আছে বাপ মা বুঝেই না যে বাপ মা কি জিনিস। আমি সম্ভবত কম বলছি, আরো বেশি হবে। তারপর একটা পরিসংখ্যান আমার আনুমানিক ধারণার উপরে বললাম যে 50টা ছেলে আছে, মেয়ে আছে, বাবা মা কি জিনিস বুঝেই না, বুঝে না। প্রিয় উপস্থিতি হাজিরিন, মানিকগঞ্জবাসী ভালো করে শুনে যাবেন ভাই আমার। একটা বাস্তব ঘটনা থেকে আপনাদেরকে শোনাই। আমি গেলাম হাতিবান্ধা লালমনিরহাট জেলার একটা এলাকার নাম আছে হাতিবান্ধা। হাতিবান্ধার একটা বাজারের নাম আছে গুতামারি বাজার। গুতামারি। আমি জিজ্ঞেস করলাম, ভাইরা আপনারা কি গুতা মারেননি? কয় না হুজুর, গুতা মারি না। তাহলে গুতামারি বাজার নাম কেন হলো? হুজুর কারা যেন রাখছিল গুতামারি, বুঝছেন? বাজারের নাম গুতামারি, এলাকার নাম হাতিবান্ধা। আর আমাদের ফরিদপুরে আছে হলো ভাঙ্গা জীবনে জোড়া লাগে নাই, বোয়াল নাই, মধু খালির মধু নাই। তো খুব মনোযোগ দিবেন। বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম, বিভিন্ন নাম। হাজিরি, এই এলাকায় মাহফিলে যাওয়ার পরে হাজী সাহেব বললেন, আমি হজে ছিলাম, করোনার আগে আমি হজে ছিলাম। আমাদের হজের ফ্লাইটে 1 থেকে 150-র মতো হাজি একসাথে আমরা এক ফ্লাইটে রওনা করলাম। বিমানে উঠলাম। আমাদের ফ্লাইটের মধ্যে আপন 2 ভাই একসাথে আমাদের সাথে হজে যাইতেছিল। আপন 2 ভাই হজে যাচ্ছিল। হজে যাওয়ার সময় আপন 2 ভাই বিমান ফ্লাইট যখন আকাশে উঠল, বিমান সৌদি আরবের জেদ্দা বন্দরে নামার সাথে সাথে ওই আপন 2 ভাইয়ের একসাথে চোখ অন্ধ হয়ে গেল। মুআল্লিম যিনি ছিলেন তিনি তাদেরকে নিয়ে মক্কাতে গেলেন, ডাক্তার দেখালেন। সবচেয়ে বড় ডাক্তার বলল চোখে কোনো রোগ নাই, কিন্তু তারা চোখে দেখে না সত্য, চোখে যে রোগ নাই এটাও সত্য। মুআল্লিম চিন্তা করলো, আমি তো হাজি আনছি, হজ তো আমার করাইতেই হবে। গাইড নির্বাচন দিয়ে হজের ব্যবস্থা করা হলো। আল্লাহর ঘর কাবা শরীফে যাইয়া খোদার ঘর ধরে দোয়া করলো, কিন্তু চোখ ভালো হলো না। মাকামে ইব্রাহিম, যেইখানে নামাজ পড়লে হাজির দোয়া কবুল হয়ে যায়, আহারে সেইখানে নামাজ পড়ে দোয়া করলো, এই অন্ধ 2 হাজির চোখ ভালো হলো না। সাফা মারওয়াতে যাইয়া সাই করে দোয়া করলো, চোখ ভালো হলো না। হাজার আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেল। মিনাতে হাজি চলে গেল, মিনায় বসে দোয়া করলো, চোখ ভালো হলো না। হাজি আরাফাতের মাঠে উপস্থিত, যেখানে হাজি বসে দোয়া করতে দেরি হয়, আল্লাহর আকাশে দোয়া কবুল হতে হাজির কবুল হতে দেরি হয় না। আমি দেখেছি আরাফাতের মাঠে প্রত্যেকটা তাবু থেকে চিৎকার মেরে মেরে কান্নার আওয়াজ আসে। প্রত্যেক তাবু থেকে হাজি চিৎকার মেরে মেরে কান্নার আওয়াজ আসে। জীবনের যত দুঃখ বেদনা আর গুনাহগুলি নিয়ে হাজি আল্লাহর দরবারে কান্না করে, আল্লাহ এই আরাফা থেকে যদি শূন্য ফিরে দাও,
আমি হাজির জিন্দগি বরবাদ হয়ে যাবে। আল্লাহ, এই আরাফাতের মাঠে উপস্থিত হয়েছি, আজকে শূন্য ফেরাইয়া দিও না। হাজিরা চিৎকার মেরে মেরে কান্না করে, হাজিরা চিৎকার মেরে মেরে আরাফাতে কান্না করে, বারে বারে খোদার দরবারে হাজি মাফ চায়। বন্ধুরে, হাজি দুই ভাই ওইখানে বসে বসে দোয়া করলো, কিন্তু দোয়া কবুল হলো না, চোখ ভালো হলো না। আহা, তারা ওইখান থেকে রওনা দিয়ে মুজদালিফায় আসলো। মাগরিব এবং এশার নামাজ একসাথে আদায় করে দোয়া করলো, চোখ ভালো হলো না। ফজরের নামাজ পড়ে মুজদালিফা থেকে 30 থেকে 40 লক্ষ হাজি একসাথে জমারাতের দিকে হাঁটা শুরু করে শয়তানদের পাথর মারার জন্য। লক্ষ লক্ষ হাজি হেঁটে হেঁটে আসে জমারাতে শয়তানকে পাথর মারার জন্য। হাজি যখন হাঁটা শুরু করে জমারাতে আসলো, পাথর মারলো। হাজি আবার পাথর মেরে আবার মিনাতে উপস্থিত হয়, দোয়া করলো, কিন্তু চোখ ভালো হলো না। মক্কায় এসে ফরজ তাওয়াফ করলো, আল্লাহর ঘর ধরে দোয়া করলো, কিন্তু চোখ ভালো হলো না। ওই দুই ভাই হজের আনুষ্ঠানিকতা শেষ করে কাবা বিদায়ী তাওয়াফ করলো। হাজিরা বিদায়ী তাওয়াফ করে কাবা শরীফের ধরে ধরে হাজি কান্না করে, এমন কান্না আমি গত হজের থেকে বিদায় নেওয়ার সময় দেখি এক আফ্রিকান হাজি কাবা শরীফ থেকে উল্টা পিঠে পায়ে হেঁটে হেঁটে আসতেছে। আর আফ্রিকান হাজিরে দেখলাম চোখের পানি ফেলে ফেলে চিৎকার মেরে মেরে কাঁদতেছে। আমি আসতেছিলাম, আমার সাথে ছিলেন ফেন্সগঞ্জ ভাইস প্রিন্সিপাল ফেন্সগঞ্জ কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল হুজুর। দুইজনে একসাথে বললো, ফরিদি সাহেব আসেন বিদায় তাওয়াফ করে আসি। উনি মুরব্বী মানুষ, ওনাকে নিয়ে বিদায় তাওয়াফ শুরু করলাম। উনি অত্যন্ত বুজুর্গ মানুষ। তাওয়াফ করার শেষে বিদায় নেওয়ার সময় প্রিন্সিপাল মহোদয় হুজুর কাবা শরীফ ধরে এমন ভাবে কাঁদতেছিলেন, আল্লাহ, জীবনে কোনোদিন আর তোমার ঘরে না আসার সুযোগ হতে পারে। আল্লাহ, আমি বৃদ্ধ হয়ে গেছি, বয়স হয়ে গেছে, কোনোদিন তোমার হেরেমে আসার সুযোগ না আসতে পারে। ওনার কান্না দেখে আমি নিজে অস্থির হয়ে গেলাম, ক্ষুধার ঘর ধরে কান্না করতে লাগলাম। ওই সময় দেখি বহু হাজি আল্লাহর ঘর ধরে কান্না করে, কাবারে মেরে কাবারে জীবনের শেষ তাওয়াফের জন্য আজকে আসছি। তোমার কাছে আর কোনোদিন আসার সুযোগ না আসতে পারে। তোমার কাছে কত নবীরা আসছে, তোমার কত নবীরা তাওয়াফ করছে, তোমার ধৈরা কত নবীরা দোয়া করছে। সাইয়েদনা ইব্রাহিম তোমার ধরে দোয়া করছে, আমার রাসূল তোমার ধরে দোয়া করছে। কাবারে আজকে তোমার কাছ থেকে বিদায় নিচ্ছি, কোনোদিন আর আসার সুযোগ নাও হতে পারে। বন্ধু আমার খুব মনোযোগ, বিদায়ী তাওয়াফ করলো, দুই ভাই কান্না করলো, দোয়া করলো, কিন্তু চোখ ভালো হলো না। ওখান থেকে তারা রওনা দিয়ে মদিনাতুল মুনাওয়ারায় আসছে। আহারে, আমার নবীজি রওজা মুবারকের পাশে দাঁড়ায় সালাম দিয়ে দোয়া করলো, কিন্তু অন্ধ, চোখ ভালো হলো না। মসজিদে নববীর ভিতরে ঢুকে হাজি মসজিদে নববীতে নামাজ পড়লো। যে মসজিদে নবীজি ইমামতি করেছেন, সাহাবীরা নামাজ পড়েছেন। আহা, এমন কোন ওলি নাই রে, এমন কোন হাজি নাই যে হাজি নবীর মসজিদে যাইয়া নামাজ না পড়ে চোখের পানি না ফেলেছে। এমন কোন আশিক নাই রে যে আশিক নবীজি রওজা শরীফের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া চোখের পানি ফেলে ফেলে না কান্না করেছে। আমি দেখেছি হাজিরা যখন মদিনা শরীফ থেকে বিদায় নেয়, রওজা শরীফের দিকে তাকায়া তাকায়া আশিক হাজি চোখের পানি ফেলে ফেলে কাঁদে, বলে ইয়া রাসূলুল্লাহ, জীবনে আর কোনদিন আপনার কদম মুবারকে আসার সুযোগ আর নাও আসতে পারে নবীজি, কোনদিনের জন্য আর আসার সুযোগ নাও হতে পারে ইয়া রাসূলুল্লাহ।
হাজি দাঁড়ায় দাঁড়ায় কান্দে, বিদায় নেয় রওজা শরীফ থেকে। হাজি কান্না করলো, দোয়া করলো, কিন্তু চোখ ভালো হলো না। রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ, রিয়াজুল জান্নাতে হাজি গেল। যেইখানে নামাজ পড়লে ভাববেন আপনি আল্লাহর বেহেশতে নামাজ পড়েছেন, যেইখানে দোয়া করলে ভাববেন আপনি খোদার জান্নাতে দোয়া করেছেন। দুনিয়ার একটা মাত্র জায়গা আল্লাহ ঘোষিত জান্নাত, দুনিয়ার একটাই জায়গা জান্নাত, আল্লাহ ঘোষিত জান্নাত। রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ। আহা, নবীজি এইখানে যাইতেন আসতেন, যাইতেন আসতেন। প্রিয় নবীর হুজরা শরীফ থেকে মিম্বার শরীফ পর্যন্ত, মিম্বার শরীফ থেকে হুজরা শরীফ পর্যন্ত বাড়ি 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 নবী যাইতেন আর আসতেন। এইখান থেকে আল্লাহ বলেন, হাবিব আপনি বাড়ি বাড়ি যান আর আসেন। এই জায়গাটা দুনিয়ার আর কোনো সাধারণ জায়গা থাকবে না। নবীজি এই জায়গাটাকে আমি রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ বানায় দিলাম। দুনিয়ার একটাই জান্নাতের বাগানই বাগান। ৭০,০০০ নবী বাইতুল আকসায় নামাজ পড়লো, রিয়াজুল জান্নাহ নাই। ৭০,০০০ নবী বাইতুল আকসায় নামাজ পড়লো, কিন্তু রিয়াজুল জান্নাহ নাই। সব নবীদের ইমাম মসজিদে নববীতে নামাজ পড়লেন, এই জায়গাটা আল্লাহ রিয়াজুল জান্নাহ বানিয়ে দিলেন। ও নবীর উম্মত, তাহলে আপনি বুঝে যান আমরা কত দামি। আমরা যে তার আদরের উম্মত, কয়দিন কেন্দেছি। রসুল আমার আল্লাহর হাবিব, আখেরি নবী। আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি। আমরা যে তার আদরের উম্মত, কয়দিন কেন্দেছি। এইখানে নামাজ যদি কেউ পড়ে রে, সেজন্য জান্নাতে নামাজ পড়ে। কারণ এই জায়গাটা আমার নবীজির জান্নাতুল ফিরদাউসে, আমার নবীজির বাসস্থানের সাথে আল্লাহ এক করে দিবে। চিৎকার করে জোরে বলেন আল্লাহু আকবার। এইখানে কেউ যদি দোয়া করে তাহলে সেজন্য জান্নাতে দোয়া করে। দেখবেন হাজিরা এখানে জীবনে একবার যাওয়ার জন্য পাগল পাড়া হয়ে থাকে। হাজি এখানে নামাজ পড়ার জন্য, দোয়া করার জন্য পাগল, কারণ এটাই দুনিয়ার জান্নাতের বাগান। ধুলির ধরা বেহেশত আজ, ধুলির ধরা বেহেশত আজ, জয় করিল দিল রে লাজ। আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায়। আইরে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। আয় আইরে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। মানিকগঞ্জবাসী ভালো করে শুনে যাবেন ভাই আমার, হাজি এখানে দোয়া করলো, কিন্তু চক্ষু ভালো হলো না। মদিনার বিমানবন্দরে যে ফ্লাইট শেষ, রওনা হয়ে গেল। হাজি সাহেব বলতেছেন, যখন আমরা একই বিমানে উঠলাম, বিমান আকাশে উড়লো, বাংলাদেশের বিমান অবতরণ করলো। বাংলাদেশে বিমান নামার পরে তাদের দুই ভাইয়ের চোখ ভালো হয়ে গেল। আমরা তাদেরকে ধরলাম, ও হাজিরা তোমরাও হজ করলাম, আমরাও হজ করলাম, তোমরা দুই ভাই একসাথে অন্ধ হয়ে গেলা। সারা হজে তোমরা কখনো চোখে হজ দেখতে পারো নাই, আল্লাহর ঘর দেখতে পারো নাই, আরাফা মুজদালিফা মিনা দেখতে পারো নাই, জাবালে উহুদ দেখতে পারো নাই, জাবাল আবু কুবাইস, সাফা মারওয়া পাহাড়, রিয়াজুল জান্নাহ আর মাকাম ইব্রাহিম, খোদার ঘর হাজরা আসওয়াদ কোনোটাই দেখতে পারলা না। হাজিরা বলো, তোমরা অন্ধ হয়ে বাংলাদেশে আবার সে চোখ ভালো হয়ে গেলা, নিশ্চয় তোমাদের পিছনে কোনো ঘটনা আছে। বলো তোমাদের জীবনে কি অপরাধ আছে, আজকে বলে দিয়ে যাও।
দিকে তাকান হে মা বোনেরা, জিম দিবেন না, ঘুম দিবেন না, যদিও রাত 12টা। আমার আলোচনা প্রায় 2 ঘন্টা হয়ে গেছে, একটানা 2 ঘন্টা আপনাদেরকে ওয়াজ শোনাইতেছি। কি ভাবতেছেন জীবন থেকে 2টা ঘন্টা আপনাদেরকে নসিহত শোনাইলাম? ভাই আমার লম্বা বাড়াবো না, ভালো করে শুনে যান। কালকে জুমার দিন, শুনে যান, কালকে জুমার দিন। আজকে জুমার রাত। আল্লাহ নবী বলেছে আমার উম্মতেরা 5টা রাত্র যদি জেগে জেগে ইবাদত করো, কিয়ামতের ময়দানে হাসরের বিভীষিকা দেখে বহু মানুষের দিল মরে যাবে, কিন্তু জুমার রাত্রিবেলা যারা ইবাদত করে তাদের দিল জিন্দা থাকবে। জোরে বলেন মারহাবা। জুমার রাত 2 ঈদের রাত, লাইলাতুল বারাতের রাত, লাইলাতুল কদরের রাত। মারহাবা কর, মারহাবা। জুমার রাত কিসের রাত? জুমার রাত। 2 ঈদের রাত, ঈদুল ফিতরের রাত, ঈদুল আজহার রাত। কিন্তু ঈদুল ফিতর, ঈদুল আজহার রাত আসলে আমাদের ছেলেরা হাকাম ঘুকাম করে, ঘুরে ঘুরে বেড়ায়, পটকা পুটকে ফুটায়, আনন্দ ফুর্তি করে, সিনেমা দেখে, বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দেয়। কি কথা কম না কেন, ঠিক কিনা? আল্লাহর নবী বলেন উম্মতী 2 ঈদের রাত্রিবেলা যদি জেগে জেগে ইবাদত করো, জুমার রাত্রিবেলা যদি ইবাদত করো, লাইলাতুল বারাত, কোনো বেদাত নাই, কোনো বেদাত নাই, লাইলাতুল বারাত রাত্রিবেলা যদি ইবাদত করো, লাইলাতুল কদর রাত্রিবেলা যদি ইবাদত করো, আমার উম্মত কিয়ামতের ময়দানে তোমাদের দিল জিন্দা থাকবে, দিল মারা যাবে না। এই 5টা রাত ইবাদত করবে, বুঝাই দিয়ে গেলাম। 5 রাত। কয় রাত? 5। তার একটা রাত আজকে চলতেছে জুমার রাত। এটা অনেক বড় দামি রাত, জুমার রাত অনেক দামি রাত। এই রাত্রিবেলা মা বাবার রুহুগুলি ঘরের আঙ্গিনায় এসে দাঁড়ায় থাকে। এতিমের মতো মা রুহুটা এসে দাঁড়ায়, কাঁদে, বেটারে আমি কলিজার খুন দিয়ে তোরে মানুষ বানাইলাম, আমার রক্ত পানি করে তোরে দুধ পান করাইলাম, আমার জীবনের যৌবন ধ্বংস করে তোকে বড় করলাম, আমি আমার রক্তগুলি তোরে চুষে চুষে আমার রক্ত তুই পান করে বড় হয়েছিস। আমরা কিন্তু মায়ের রক্ত পান করে বড় হয়েছি। কি মনে করেন রক্ত থেকে দুগ্ধ হয়, রক্ত থেকে দুধ হয়? আমরা মূলত মায়ের রক্ত পান করেছি। আহা, আমরা মূলত মায়ের শরীরের নির্যাস পান করেছি। এই যুবক, ওই মার চেহারা থেকে তুই চক্রাঙ্গী কথা বলিস, লজ্জা কি তোর করে না? ওই মাকে ধমক দিস, তোর কি শরম হয় না? তোর কি হায়া নাই? তোর কি লজ্জা নাই? কুত্তা দুনিয়াতে মানুষের সাথে বেঈমানি করে না, বিড়ালে বেঈমানি করে না, গরুতে বেঈমানি করে না, এমনকি সাপেরও যদি আপনি আদর করে খাওয়ান ও বেঈমানি করে না। বনের পশুরেও ভালোবাসা দিলে হাড় ভেঙে যায়, ওই ভালোবাসায় আপনার দরজা সে ছাড়ে না। বনের পশু সিংহকেও যদি আপনি আদর করে বড় করে খাবার দিয়ে বড় বানান, তারপরেও সে মালিকের আক্রমণ করে না। একটা কুকুর জীবন দেয় কিন্তু মালিকের সাথে বেঈমানি করে না। অথচ মায়ের শরীরের নির্যাস খেয়ে খেয়ে বড় হয়ে একটা সন্তান মার সাথে বেঈমানি করে। এরাই হলো জালিম, জালিম, জালিম। এই কথা কর না কেন? এরা কি? যারা বলে এরা কি? জালিম। জালিম কারা শুনে যায়? খালি ওয়ার শুনে গেলে হবে? জালিম বুঝে দেন, এরা জালিম। হাজী সাহেবরা জিজ্ঞেস করলো, তোমরা অন্ধ হয়ে গেছো, বলে দাও তোমাদের অপরাধ কি? 2 ভাই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হাজিরা আমাদের জীবনের একটা বড় ভুল আছে। কি ভুল বলবানি? 2 অন্ধ ভালো হয়ে যাওয়া হাজি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, বলে, হাজিরা রে, আমরা ঢাকাতে বাড়ি গাড়ি আছে, আমাদের পয়সা গাড়ির অভাব নাই, থাকার জায়গার অভাব নাই, কিন্তু 2 ভাই ঝগড়া করে মাকে বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়েছিল। বাবা মা বৃদ্ধাশ্রমে থেকে মনে রাখিবার দুঃখ নিয়ে তারা কবরে চলে গেছে। আমরা আজকে বুঝছি, আমরা কাবা গেছি কিন্তু কাবা দেখি নাই, আমরা হজ করছি কিন্তু আল্লাহ আমরা অন্ধ বানাই দিচ্ছে। আল্লাহর কসম, এই মাহফিল সাক্ষীটা বাংলাদেশে ঘটে যাওয়া ঘটনা। করোনার আগে বানায়া বানায়া বলতেছে না, কোনো কিতাবের ওয়াজ না,
হাজি চোখের পানি ছেড়ে দিয়ে ওই মুরব্বী বলতেছে, হ্যাঁ হুজুর, আমি নিজে ওই বিমানে উপস্থিত ছিলাম, আমি নিজে ওই কাফেলার সাথে উপস্থিত ছিলাম। মানিকগঞ্জবাসী যুবকরা রে, পায়ে হাত দিয়ে বলে দিয়ে যাই, পায়ে হাত দিয়ে বলে দিয়ে যাই, আল্লাহ কোরআনে বলেন, ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। বাবা মার সাথে ধমক দেবা না, উচ্চ বাচ্চা কথা বলবা না, তাদেরকে ধমক দেবা না, চেঁচামেচি করবা না, উচ্চ বাচ্চা করবা না। এরপর আল্লাহ বললেন, তুমি নরম নরম ভাষা দিবা, দয়ার ভাষা দিবা, সহজ সাবলীল ভাষা দিয়ে কথা বলবা। আখিফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা। আমার রব বলতেছে, বান্দারে, তোমার যত দয়া আছে, মায়া আছে, ভালোবাসা আছে, সব তুমি তোমার মার ভালোবাসা দিয়ে বাবা মার পায়ের নিচে ভালোবাসা বিছাইয়া দিবা। আল্লাহ ডাক দেয়, বান্দারে, এখানে শেষ না, যদি তোমার আব্বা আম্মার দুইজনের একজন যদি মারা যায় অথবা দুইজনই যদি কবরে চলে যায়, তাহলে এইভাবে দোয়া করবা, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার সাথে বলো, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ, এইভাবে আপনি আমার আব্বা আম্মারে জান্নাতে লালন পালন করেন, যেইভাবে আমার বাবা মা ছোটকালে আমার দোলাইয়া দোলাইয়া ঘুম পাড়াইয়া আমার পায়খানা পোশাকগুলি পরিষ্কার করাই দিয়া মা ছোমা লাগাইতো, আমার গোসল করাইয়া আমার হাত পার মধ্যে তেল মালিশ করে দিয়া আমার কচি ছোট্ট দুটি পা ধরে মা তেল মালিশ করে আমার পায়ের মধ্যে বারবার মা চুমা লাগাইতো। ওরে মুসলমান, জীবনে কোনোদিন মার পায়ে চুমা দেও নাই, শরম করে বড় হয়ে গেছো, অথচ তোমার মা তোমার পায়ের মধ্যে বহুবার চুমা লাগাইছে, তোমার কপালে চুমা দিয়েছে। আয় আয় চাঁদ মামা, টিভি দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিভি দিয়ে যা। ধান বানলে কুড়ো দিব, মাছ কুটলে মরু দিব, কালো গায়ের দুধ দিব, দুধ খাওয়ার বাটি দিব, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা। সেই দিন তুমি মা ছাড়া থাকতে পারো নাই, এক মিনিটও মা ছাড়া তুমি কিছু বুঝো নাই, আজকে দুনিয়া পাইয়া তুমি মা চিনো নাই। তার মানে তুমি জালিম, তুমি জালিম, তুমি জালিম। এই জালিমের শাস্তি কি? আল্লাহর নবী বলেন, আমার উম্মত যে বাবা মা পাইলো কিন্তু খেদমত করে জান্নাত নিয়ে নিতে পারলো না, এই লোকটার আখিরাত ধ্বংস হয়ে যাক, ধ্বংস হয়ে যাক। তার নামাজ তারে জান্নাতে নেবে না, তার হজ তাকে জান্নাতে নেবে না, তার কুরবানি তাকে জান্নাতে নেবে না, তার ইবাদত তাকে জান্নাতে নেবে না, কারণ বাবা মা বেজার। ঠিক কিনা? ওয়াজ শেষ। যারা ওয়াজ বুঝছেন তারা ওয়াজ বাড়ি পর্যন্ত নিয়ে যাবেন, বেশি লম্বা করলে ওয়াজের ফিউজুত নষ্ট হয়ে যায়। অনেক লম্বা ওয়াজ করছি ভাই, কষ্ট হয়েছে, অনেক সুন্দর ওয়াজ করছি। আল্লাহ তৌফিক দিক যেন মানুষ শ্রোতা বক্তা সবাই আল্লাহ হেদায়েত দিক। সকলে বলে না, শ্রোতা বক্তা আল্লাহ সবারই হেদায়েত দিক, সবারই কথাগুলির ইস্তেকামত থাকা।